শ্রোতা এবং বক্তা যদি কাছাকাছি না থাকে সম্পর্ক হয় না, এগুলো মেন্টালি রাখবেন। আর এটা একটা ক্লাস। একজন হুজুর উঠবে, 2 ঘন্টা ফ্রি সময় নয়। 2 ঘন্টা আপনি বাড়িতে কাজ করলে অনেক লাভ হতো। আমি 2 ঘন্টা কেন সময়টা নষ্ট করে একটা হুজুরের ওয়াজ শুনবো যদি আমার না কাজে লাগে? সুতরাং যারা ঘোরাফেরা করছেন, বলার একটি উদ্দেশ্য, আপনারা চলে আসেন। মাজমা না ভরাট হলে আল্লাহ পাকের রহমতও হয় না। তো আসুন, যারা একটু পিছিয়ে বসেছেন, আমি হাত জোড় করবো, আপনারা কজন আমার সামনে আসেন, তাহলে একটু ভালো লাগবে। আসেন প্লিজ, একটু উঠে চলে আসেন। কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করতে করতে চলে আসেন ভাই। আসেন, দয়া করে সামনে চলে আসেন। সামনে একটু ভরাট করেন। ভাই সাহেব, একটু দয়া করে সামনে আসেন। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এতে আপনার ওটাকে কেন্দ্র করে হয়তো শরীরে একটা রোগ আল্লাহ নিয়ে নেবেন। যে আমার বান্দা আমার মেহফিলে এসেছে, মাজমাকে সুন্নতে নববী করে সাজাবার জন্য সামনে উঠে এসেছে। ভাই, আমি বক্তব্য আজকে রাখার পূর্বে কিছু আমার কথা বলা হয়েছে, যেগুলো আমি মাথায় রেখে বক্তব্য করব। অনেকে নিয়ত করেছেন যে হুজুর তো পবিত্র কোরআন নিয়েই বেশি বলেন আর কোরআনের উপর হয়তো বেশি বলবেন, কিন্তু আজকে আমি সিরাতে মুস্তাফা প্রেজেন্ট জ্ঞান রেখে বলছি যে আজকে আমরা বিশ্বনবীর আলোচনা শুনব। তবে মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি বলুন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, এনার চরিত্র আপনি বলুন। কোশ্চেনটা কত ডিফিকাল্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র কেমন জিজ্ঞাসা করলো মা আয়েশা সিদ্দিকাকে, একজন সাহাবী। আচ্ছা, এক কথায় কারোর চরিত্র কি বলা হয়? ভালো, এগুলি কিছু বলা যায়। কিন্তু মা আয়েশা সিদ্দিকা হালকা পাতলার বডির মহিলা ছিলেন, দেখতে খুব সুন্দরী ছিল। রাসূলুল্লাহ ইয়া আয়েশাতুল হামরা বলে ডাকতেন। তো মা আয়েশা সিদ্দিকা অল্প কথাই বলে দিলেন, ওয়াকানা খুলুকুহুল কুরআন, যে আল্লাহর নবীর চরিত্রটা ছিল কুরআন। জোরে বলেন। আমার আপনার চরিত্র ব্যক্তিগত স্বাধীনতা, কেউ শেক্সপিয়ারকে কেন্দ্র করে, কেউ রবি ঠাকুরকে কেন্দ্র করে, কেউ আবার আচার্য জগদীশ চন্দ্রকে কেন্দ্র করে, কেউ আবার নেলসন ম্যান্ডেলাকে কেন্দ্র করে, বিভিন্ন পলিটিশিয়ান, কেউ আবার বলিউড, হলিউড, টলিউডের নায়ক নায়িকাদের অনুকরণ করে জীবনটাকে চালায়। প্রত্যেক কিন্তু এক একটা মেন্টালিটিতে চলাফেরা করে। কিন্তু মা আয়েশা সিদ্দিকা একেবারে সাহাবীকে বলে দিল, হে সাহাবী, আল্লাহর নবীর চরিত্রটা টোটালিটি কোরআন। জোরে বলুন। কত সুন্দর কথা। তো চলেন, পবিত্র কোরআন যেখানে আলোচনা হয় না, সে মজলিসে আল্লাহর রহমতই আলোচনা হয় না। তো আমি প্রথমে কোরআন নিয়ে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে একবার বলবেন কোরআন। একবার বলেন। দেখেন, কফ, র, আলিফ, নুন, কটা লিটার হলো? 4টি। কফ, র, আলিফ, নুন। আল্লাহর নবী জানালেন যে তোমরা এই 4টি লেটার বলার সঙ্গে সঙ্গে ফারিস্তারা বলে, যাও ওদের নামে, ওদের অ্যাকাউন্টে 40টি সওয়াব টাপাটাপ অ্যাকসেপ্ট করে দাও। জোরে বলুন। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে বললে পরকালে সব সংযোজন করা হয়।
একমাত্র কোরআন। কোরআনের একটি হরফ আপনি পড়বেন 10টি সওয়াব। আর এই সওয়াব আছে বলে, বিশ্বাস করি বলে আমরা ধর্মের উপরে এত মহব্বত করি বা ধর্মকে নিয়ে এত আলোচনাও করি। আমাদের পরকালের জীবন আছে বলে আমরা বিশ্বাস করি। কেননা পরকালকে না বিশ্বাস করলে আপনি কিছুতেই আগাতে পারবেন না। লাফালাফি করবেন, আপনার বয়স শেষ হচ্ছে, মৃত্যু আপনার হবেই। কবরে আপনাকে শুয়ে দেবে, জায়গাটা কিছুদিন সাদা থাকবে। সদ্য কবর দিয়েছে, কবরের উপরে একটা খেজুরের গাছের পাতা থাকবে, পাতাটা কয়েকদিন কাঁচা থাকবে, হাওয়া লাগবে, দুলবে, ততদিন মানুষ মনে রাখবে। বৈশাখ আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়বে, কবরটা সমান হয়ে যাবে। আরো কয়েকদিন যাবে, কবরটা ভেঙে যাবে। আরো কয়েকদিন গেল, কবরটা সমান হয়ে গেল। আপনাকে আর কেউ মনে রাখবে না। কিন্তু যদি সওয়াব কিছু করে থাকেন, কবর ভেঙে শেষ হয়ে গেলেও আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে রাখবে। আসুন কবরটাকে অন্তত জান্নাতের বাগান বানাই। আজ সমাজে কোরআন শব্দটি বললে আমাদের মনে হয়ে যায় যে শিক্ষা করলে গরিব হয়ে যাব, যে শিক্ষাটা করলে 3000 টাকার বেশি মাইনা হবে না, যে শিক্ষাটা করলে মনে হয় এই সমাজে হাইফাই ভাবে চলাফেরা যেতে পারে না, যে শিক্ষাটা করলে মনে হয় একটু নিচু বলে মনে হয়, যে শিক্ষার আদর্শ মাথায় টুপি দিলে মনে হয় আমি একটু দুর্বল শ্রেণীর মানুষ। তো চলেন কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছেন আস্তে করে কোরআনটা নিন, খুলুন। সূরা ফাতিহা পাবেন, তারপর পাবেন সূরা বাকারা। সূরা বাকারার প্রথমেই আল্লাহ ইন্ট্রোডাকশন দিলেন, ভূমিকাতে আসলেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহ বললেন, হু ইজ দিস বুক, দেয়ার আর নো ডাউট। বলল, ওই সেই বই, এ মুসলমান, তোমাদেরকে আমি ওই একটা কিতাব দিয়েছি, ওই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই। জোরে বলুন। তাহলে প্রশ্ন জাগে, পৃথিবীতে অসংখ্য কিতাব এসেছে, কেউ যদি বলে আমি এই সমাজের সবচেয়ে জ্ঞানী মানুষ, দেখবেন তাকে বলবে ম্যাড, পাগল। অনুরূপ ভাবে দেখেন পৃথিবীতে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা, মহাভারত, রামায়ণ, a lot of religions appeared in the world, but they have to gently say, but only the only holy Quran is proudly and truth. বলুন সুবহানাল্লাহ। বলছে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, কে কি বললো আমার দেখার দরকার নেই, তবে হ্যাঁ আমি বলছি, আমি পৃথিবীতে কোরআন একমাত্র সত্য। জোরে বলেন। তাহলে কোরআন এখানে কি হলো? পাগল, ম্যাড। কেন বলুন তো ম্যাড? আরে কেউ যদি নিজেকে বলে আমি সবচেয়ে সেরা, তাহলে তাকে কি বলবে? পাগল বলবে। অন্যান্য ধর্মরা বলছে দেখো আমি একবারও বলি না, পৃথিবীর অন্যান্য বই পুস্তক যারা লিখছে তারাও বলছে ভাই এবারে বইটা লিখলাম রাত দিন জেগে অনেক কষ্ট করে, তো আমাকে বলবেন যদি কিছু ভুল থাকে পরে একটু ঠিকঠাক করে আমি দেব, আমাকে একটু বলবেন। কোরআন বলল আমার প্রিন্ট আউট আসার পরে, আমি 23 বছর নাজিল হওয়ার পরে আমার ভিতরে কায়ামত পর্যন্ত কোনো ভুল থাকবে না। জোরে বলল। তাহলে কোরআনকে ইজ্জত দিয়েছে তো। তাহলে দেখুন পৃথিবীর মানুষ ইজ্জত দিল নাকি?
ইউনাইটেড আমেরিকা পৃথিবীর এখন সভ্যতার তথ্য প্রযুক্তির নবদিগন্তরে উন্নয়নের সভ্যতার মশাল ধরি আমেরিকা আজকের পৃথিবীর সেরা। আর সেই আমেরিকার ইন্টারন্যাশনাল লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে কোরআন, মাথায় রাখবেন, কোরআন বলল আমি সেরা। সেই লাইব্রেরিতে গিয়েছে কয়েকজন ব্যক্তি, তারা যেই ঢুকেছে, ঢুকে বলছে এতগুলো গ্রন্থ আছে কিন্তু সবুজ কাপড়ে মুড়ে লাইব্রেরির সবচেয়ে উপরে ওটা কি? তো ওরা কনভার্ট টু ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে, ঢোকার পরে বলছে হু ইজ দিস বুক ইজ টেকেন টু টপ অফ লাইব্রেরি। ওই বইটি কি যেটা রাখা হয়েছে আমেরিকার বিশ্বের সেরা দেশের সমস্ত বইয়ের ঊর্ধ্বে। তো ওখানে যে গাইডম্যান ছিল সে বলছে দিস ইজ দ্য হোলি কুরআন। জোরে বলুন। বলছে এটা অন্য কিছু নয়, এটা পবিত্র কুরআন। তো জিজ্ঞাসা করা হলো লাইব্রেরিতে বই রাখা হয়েছে উদ্দেশ্য তো একটাই, বইটা হাত দিয়ে পারবে মানুষ, পড়বে। তো যে বইটা অত উপরে রেখেছে ও কেবলমাত্র ফর্স দেখানোর জন্য, ও বইটা তো পারা যাবে না, পড়াও যাবে না, অত উপরে রাখলেন কেন? আমেরিকা গাইডার তাকে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলুন আল্লাহু আকবার, একবার বলুন আল্লাহু আকবার। বলছে আমরা কোরআনটাকে এজন্য উপরে রেখেছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচেয়ে সম্মানিত কোরআন। তাই আজকের আমরা সর্বপ্রথমে সর্বসেরা জায়গায় আমরা জাতিতে খ্রিস্টান হতে পারি, কিন্তু পবিত্র গ্রন্থকে আমরা সকলের উপরে রেখেছি। জোরে বলো, আমরা এই জন্য রেখেছি। তাহলে কোরআন সেরা? বলে হ্যাঁ। তারপর বলছে ফি কিতাবিম মাকনুন, এই পৃথিবীর কোনো কালি দিয়ে, কোন রাইটার দিয়ে লেখা নয়। এটা আপনারা যেটা দেখছেন এটা তো সত্যকালে পৃথিবীর কালি দিয়ে লেখা, কিন্তু প্রথমত যখন এসেছিল কোরআন নাজিল হয়েছিল, সাহাবারা চামড়ার উপরে লিখত, ছোট পাথরের উপরে লিখত। যারা হজ পাকে গিয়েছে দেখবে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম কোরআনী পাহাড়। পাহাড়ের গায়ে আরবি লেখা আছে, কোরআন লেখা আছে, তার গার উপর থেকে একের পর এক ন্যাচারালি তার গায়ে থেকে পাথর খসে খসে পড়ে যাচ্ছে, কিন্তু যত পড়ে যাচ্ছে কোরআনের লেখাটা তত পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। জোরে বলেন আল্লাহ পাকের কোরআন কত সম্মানিত। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, না না না, এই কোরআনকে তোমরা বিনা ওযুতে হাত দিবে না, বিনা ওযুতে তোমরা এটাকে হাত দেবে না। এখন ব্যাপার হলো এই মুতাহহারুন মানে পাক পবিত্র। একজনকে যদি জিজ্ঞাসা করা হয় দেহটা কি করে পাক করা হয়, বলছে হুজুর ওটা তো আমি ঠিক জানি না। অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ কমপ্লিট করেছে, আমি তার এডুকেশনকে অপমান করছি না, অবশ্যই তাকে আমার স্যালুট, কারণ সে একজন এডুকেট।
কিন্তু আমি দেখেছি ঈদে অথবা জানাজার সময় উজু করতে গিয়ে এই পর্যন্ত ধুয়ে ছেড়ে দিয়েছে। ভাই, আপনি মুসলমান, পৃথিবীতে আপনি সবকিছু জানছেন, কিন্তু আপনি উজু করছেন এই পর্যন্ত। উজুটা আপনাকে তো এই পর্যন্ত করতে হবে, কমন ব্যাপার। উজু না হলে নামাজ হবে না। উজুটা কিরকম ভাবে করবেন? সহজ ভাষা একবার দেখে নেন। এই চুলের শেষ প্রান্ত এখান থেকে নিয়ে আপনার এই যে দাঁড়িয়ে আছে, এই দাড়ির এই তুতনির নিচু পর্যন্ত, আর এই কানের এই যে লতিকা আর এই লতিকা এই পর্যন্ত টোটাল মুখটা একবার ধুয়ে ফেললেন। তারপরে আপনার যে হাতের দেখেন এখানে একটা ছোট্ট হাড় আছে, এটা হাড়ের নিচ অংশ পর্যন্ত ধুয়ে ফেলবেন। তাহলে দুটো কাজ হয়ে গেল। তৃতীয় নাম্বার, আপনি পাটাকে গাঁটুর উপর পর্যন্ত ধুয়ে নেবেন। একটা বাকি, এই যে মাথাটা মসাহা করবেন। কিভাবে? হাত দেখেন, তিনটা আঙুলকে আপনি একত্রিত বানিয়ে দেন। এই আঙুলটাকে স্ট্রেট রাখেন, এই আঙুলটাকে স্ট্রেট রাখেন। এটাকে এভাবে দেন, এভাবে মাথায় রাখলেন, এভাবে যাচ্ছে। এই যে দুটো আঙুল কিভাবে ঘুরছে, এইভাবে এভাবে ঘুরছে। আবার ওটাকে ব্লক করেন, ব্যাক ফ্ল্যাশ করেন, টেনে নিলেন। এই আঙুল একটু কানে দিয়ে দিলেন, এই হাত অবশিষ্ট। কত সাইন্টিফিক কজ দেখেন। এইটা ভালো আছে, এই তিনটের ব্যাক সাইড, তিনটে আঙুলের ব্যাক সাইড আস্তে করে এই ঘাড় এইভাবে স্লাইড টাচ করেন, এটা হালকা এভাবে টাচ করেন, এভাবে নিয়ে ছেড়ে দেন। টোটাল আপনি উজুটা কমপ্লিট করলেন। বলুন সুবহানাল্লাহ। এটা করলে কি লাভ হবে? উজু যখন মানুষ কমপ্লিট করে, একটা মানুষ তার প্রথম স্টেপ, পরীক্ষা দিতে গেলে যেমন তার রেজিস্ট্রেশন মাস্ট, হজ করতে গেলে পাসপোর্ট যেমন মাস্ট, আল্লাহ বলছেন আমার নামাজ পড়তে আসলে প্রথমে তোমাকে উজু কমপ্লিট করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠান্ডার সময় অনেক মানুষ কি করে জানেন? ভালো করে উজু করে না। জেনে রাখেন, কঠিনভাবে বলছি, অনেকে আবার ঠান্ডার সময় বাতকর্ম করে ফেলেও তাই শুধু নামাজ পড়ে নেয়। যদি কোনো মানুষ বিনা ওজুর ছাড়া, কোনো ওজুরই চলবে না, যদি নাপাক অবস্থায় মনে হয় যে আমি পেশাব করতে বসেছিলাম, আমার পায়জামা একটু লেগে গিয়েছে, যদি নামাজের মধ্যে মনে পড়ে, নামাজ ছেড়ে দেন। সেই অবস্থায় যদি নামাজটা পড়ে নেন, ইমামে আবু হানিফার কওল হলো ওই মানুষটা কাফের হয়ে গেল। এই কত কঠিন! আপনাকে ওই জন্য কাপড়টা পাক করতে হবে, আপনাকে ওই জন্য দেহটাও পাক করতে হবে, যেখানে দাঁড়াচ্ছেন সেই জায়গাটাও পাক হতে হবে। বলে হুজুর, হাদিস শরীফে আছে 40 দিন যদি কেউ একবার এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার দোয়া ফিরায় না। হুজুর, আজ আমি 17 বছর নামাজ পড়ছি, আমি দোয়া চাচ্ছি, হুজুর জোর করে আমার দোকানটা কেড়ে নিয়েছে, আমি 17 বছর নামাজ পড়ছি আর বলছি আল্লাহ গো, ওটা খাস জায়গাতে নেই, আল্লাহ পাঠিয়ে এসে আমার দখল করে নিচ্ছে, আল্লাহ ওটা তো আমার জায়গা, আল্লাহ তুমি বলেছো নামাজ পড়লে, হাত তুললে, দোয়া করলে সব কবুল হয়, এখনো পর্যন্ত কেন আল্লাহ জায়গাটা আমার দেয় না? আরে আপনার নামাজে তো গলতি আছে, কাপড়টা পাক করেননি, যেখানে নামাজ পড়ছেন সেই জায়গাটাও পাক নেই, উজু আপনি করতে জানেন না। সেই জন্য উজুটা আপনাকে দেখিয়ে দিলাম। আর দেহটা পাক রাখবেন, কাপড়টা পাক রাখবেন, তাহলে কিন্তু আপনি প্রথম স্টেপ পার হয়ে গেলেন। এইবার নামাজে তো আপনি দাঁড়িয়ে যাবেন। নামাজে এখনো অনেকজন আছে
একদিন সময় দিলে সবকিছু শিখে ফেলে। সূরা ফাতিহা 8 লাইন কি 10 লাইন, তারপরে একটা সূরা 3 লাইন। বলে হুজুর আমি তো ইংলিশের ছাত্র, আমার ওই আরবিটা হয় না। ওই আরবিটা হয় না, আর ভোজপুরি গানগুলো অত কঠিন কি করে হয়? অনেক বুড়ো দাদু আমার জিজ্ঞাসা করি, দাদু নামাজ পড়লে কি বলে? বলে কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। দাদু তারপর কি বললেন? সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। দাদু তুমি এইসব পড়লে নামাজে? বলছো বাবা আল্লাহ সব জানে, বুড়ো বয়সে আর কি করে কোরআনটা পড়বো, আল্লাহ সব মাফ করে। দাদু ডন্ট মাইন্ড। মোদি যে লেটেস্ট 2000 টাকার নোট বার করলো, আপনি তো জীবনে স্কুলে যাননি, ক্রিকেট চিনলে এটা 2000 টাকার নোট, সেটা চিনে ফেললেন। আর সামান্য সূরা ফাতিহা সূরা ইখলাস এটা শিখলেন না। এটা আপনার গাফলতি। একজন মানুষ 40 দিন যদি ট্রাই করে, তার ব্রেন ভালো, তবু সূরা ফাতিহা মুখস্থ করলো না, 40 দিনের পরেও যদি নামাজে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে যদি নামাজ পড়ে, নামাজই হবে না। উজুর ব্যাপার এসছে, একটা কথা মনে পড়ে গেল বলি। এক জায়গায় একটা ইমাম সাহেব বলেছে, হুজুর আমার এই এলাকায় নামাজি কম হচ্ছে, কি করা যায়? সুদখোর একজন গিয়ে বলছে, হুজুর একটা কাজ করা যেতে পারে, যে যে নামাজ পড়বে 500 টাকা করে দেবে, প্রত্যেক সপ্তাহ হবে 500 টাকা গুনে চলে যাবে। 500 টাকার নাম শুনে সবাই নামাজে নাম লেখালো। নামাজে নাম লিখিয়ে দেখা গেল নিয়মিত সব আসছে, সব টাকা কেউ নিচ্ছে কেউ নেয় না। একজন একটু চালাক মতো, সে নিয়মিত নামাজ পড়ে আর বলে, ভাই আমার টাকাটা দিবি না? বলে দেখ তুই সবচেয়ে বুদ্ধিমান, এক্ষুনি টাকাটা তুই নিলে খরচ হয়ে যাবে, তুই টাকাটা ভাই বাকি রাখ, বছরের শেষে তুলবি, তুই একটা কাজে লাগিয়ে নিবি। তাহলে হ্যাঁ তুই আমার খুব ভালোবাসিস। তো ওই টাকার আশায় নামাজ পড়তে যায়, নামাজ পড়ে আর যে সুদখোর তার সন্দেহ হয়েছিল এমন নামাজ পড়ছে আমার জন্য, আল্লাহর জন্য না। 6 মাস পরে আর কেউ টাকা নিতে আসে না। 6 মাস পরে গিয়ে বলছে, ভাই টাকাটা দিবি না? বলে, ভাই তুই নামাজ পড়ছিস এখনো সেই টাকার ধান্দায়? বলছে না, টাকাটা দিস। কয়েকদিন হয়ে গেল, বছর শেষ আসলো, তো একদিন গিয়ে বলছে, ভাই বছর তো শেষ হয়ে গেল, বৈশাখ মাস পড়লো, টাকাটা দে। তো হচ্ছে তোর আমি টাকা দেবো না। তুই 1 বছর ধরে আল্লাহর ঘরে গেলি, আল্লাহর সঙ্গে তো সম্পর্ক হলো না। 1 বছর পাঞ্জাবি পড়লি, টুপি পড়লি, এত কিছু পড়লি, 1 বছরও তুই আল্লাহকে ভালোবাসতে পারলি না? তোর আমি টাকাই দেবো না, তুই কার কাছে বিচার দিবি দে। তখন ও বলছে, ভাই তুই আমার টাকা দিবি না? আমার প্রথম থেকে তোর সন্দেহ লেগেছিল, আমি ওই জন্য আমি শীতকালে প্রায় ফজরের নামাজ মুখটা ধুয়ে নিয়ে গিয়ে আমি নামাজ পড়ে নিয়েছি। আমি একবারও উজু করিনি শীতকালে। তো বলার উদ্দেশ্য হলো এটাই, যতই চালাকি করেন, এই চালাকি বেশি দূর যাবে না, চালাকি কিন্তু সব সমাপ্ত। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না না না, তোমরা পাক পবিত্র না হয়ে আমাকে স্পর্শ করবে না, কারণ পৃথিবীতে যত গ্রন্থ এসেছে সবই মানুষই লিখেছে। আমি কোরআন স্বয়ং আল্লাহর দরবার থেকে পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য এসেছি। আমি তো মানুষের হেদায়েতের জন্য এসেছি। আমি কোরআন, মানুষ ভুল করছে আমি তাকে বলবো এই সঠিক জায়গায়, এর জন্য এসেছি। যদি মুসলমান মনে করে না কোরআনটা আমার বাপের সম্পদ, মনে করতে পারে, কিন্তু কোরআন কোনো ধর্মের নির্দিষ্ট নয়, কোরআন সকল ধর্মের জন্য সর্বজনীন গৃহীতা।
সকলে কোরআন নিতে পারে, কোরআন সকলেই গ্রহণ করতে পারে। এই জন্য তো ডক্টর বি আর আম্বেদকর এক সময় বলেছিল, হায় রে, আমি পৃথিবীর সমস্ত গ্রন্থগুলো পড়ে নিলাম, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগলো পবিত্র কোরআন। জোরে বলুন। এই ডক্টর বি আর আম্বেদকর আপনার মতো মানুষ নয়। ডক্টর বি আর আম্বেদকর যখন কোরআনকে ভালোবাসলো, তার পিছনে 10,000 বুদ্ধিজীবী আছে। গান্ধীজি দেখে ডক্টর বি আর আম্বেদকর যদি ইসলাম কবুল করে ফেলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনে কোনো ভুল নেই, এ কথা ডক্টর বি আর আম্বেদকর যদি মেনে নেয়, দেখা যাবে ভারতের জমিনে টোটাল সবাই কোরআন পড়ে নিয়েছে। তাই গান্ধীজি বলতে শুরু করলেন, ও ডক্টর বি আর আম্বেদকর, তুমি কি জানো না, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনে কোনো ভুল নেই, কিন্তু মুসলমান ধর্ম কোনটা তুমি গ্রহণ করিবেন, তুমি একথা মনে রেখে দাও। এই মুসলমানদের ভিতরে একটা দুটো নয়, এই মুসলমানদের ভিতরে অসংখ্য জামাত আছে। গান্ধীজি কত সুন্দর প্ল্যান, ছোট্ট ছোট কথায় বলছে, বুঝেন। গান্ধীজি বলছে, ডক্টর বি আম্বেদকর এখানে আসো, তুমি যে কোরআন ভালোবেসে ফেলেছো, খুব ভালো জিনিস, কিন্তু তুমি মুসলমানদের কোনটা নেবে? নবী তো বলেছে 70টি জামাতের ভিতরে একটি জামাত কেবলমাত্র জান্নাতে যাবে। এদের ভিতর আছে লামাজাবি, এদের ভিতর আছে তবলিগ, এদের ভিতর আছে আজানগাছি, এদের ভিতর আছে ফুরফুরা, এদের ভিতর অনেক জামাত আছে, শিয়া, সুন্নি, ওহাবি, লামাজাবি, আপনি কোনটা নেবেন? ডক্টর বি আর আম্বেদকর বুকে কোরআনটা জড়িয়ে ধরেছে। আমি ডক্টর বি আর আম্বেদকর আর যদি ভারতের জমিনে আল্লাহর কোরআনটাকে মেনে নি, আমার পিছনে 10,000 বুদ্ধিজীবী আছে, তারাও কোরআন মেনে নেবে। তবে কথা মনে রাখো, আমি যদি কোরআনকে ছেড়ে দিই, 10,000 বুদ্ধিজীবী ছেড়ে দেবে। তাই ডক্টর বি আম্বেদকর কোরআন নিয়ে অজর নয়নে কাঁদেন। আল্লাহ বলেন, ডক্টর বি আম্বেদকর কান্নার কোনো কারণ নেই, কোরআন তুমি ছেড়ে যেও না। কিন্তু ওনার মাথায় তো ঢুকে গেল, আজকের মুসলমান কত দল, তো বললো, যা আমি আজকের একটাই কারণ ধরে নিই, সেটা হলো কি, আমি মানুষকে আজ থেকে সেবা করব। তা মানুষকে যদি সেবা করবে, the man is greatest of all creature, man serving to worship of God। আজ থেকে আমি মানুষ সেবা করব। মানুষ সেবা করলে আমি পরকালে উঠে আল্লাহর দরবারে বলতে থাকবো, আল্লাহ আমি মানুষ সেবা করেছি, আমাকে তুমি সরিয়ে দিও না আল্লাহ, তুমি যে মানুষ তৈরি করেছো সেই মানুষের সেবা করেছি। ওরে পাগল, কোরআন তো বলেছে আমি মানুষের হেদায়েতের জন্য। কোরআন বলছে, ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছে, আমি এতগুলোর কসম করে বলছি, পৃথিবীতে যদি কিছু তৈরি হয়, সেরা জিনিস সেটা মানুষ সম্পদ। জোরে বলুন। আজকের পৃথিবীতে অনেকে বলেন যে ইসলাম ধর্ম মানুষদের ক্ষতি করে, ইসলাম ধর্ম মানুষের পক্ষে নয়। না ভাই, আপনার বোঝার ভুল হয়েছে। পবিত্র কোরআন তো কেবলমাত্র মানুষের হেদায়েতেরই জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর লাস্ট আয়াত, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন বলে, যদি পৃথিবীতে আমি কোনো দ্বিতীয় লেখকের হয়ে আসতাম, আমার লেখক যদি দুটো হতো, আমার লেখক যদি মিথ্যাবাদী হতো, আমার লেখক যদি ভুল করত, তাহলে সময়ের সাপেক্ষে আমাকে চেঞ্জ করা হতো। কত সুন্দর কথা দেখেন।
প্রত্যেক বছর দেখেন আপনার বাচ্চা এবছর জিকে যেটা পড়ছে, সামনে বছর জিকের বই